বগুড়া মধুবন সিনেপ্লেক্সের মালিক রুকুনুজ্জামান ইউনুস একটা প্রচণ্ড দামি কথা বলেছেন। আমি ওনার জন্য সত্যি প্রাউড ফিল করছি। আমি এটুকু শিওর, সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের মুখ থেকে এই ধরনের কথা বেরোবে বলে আমার মনে হয় না। বেরোলেও খুব রেয়ার সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের মুখ থেকে হয়তো বেরোবে। বাট এই ধরনের কথা মাল্টিপ্লেক্স চেনের হল মালিকদের থেকেই বেরোনোর কথা। তার কারণ তারা নতুন কাজকে অ্যাপ্রিসিয়েট করছে, নতুন ধারার কাজকে অ্যাপ্রিসিয়েট করছে। কেন করছে? কারণ তাদের সিনেমা হলগুলোতে দর্শক হচ্ছে, তারা বিজনেস করতে পারছে। এর আগে বিভিন্ন ইন্টারভিউতে আমরা দেখতে পেলাম মধুবন সিনেপ্লেক্সের মালিক রুকুনুজ্জামান ইউনুস তিনি কিন্তু বলেছেন মধুবন সিনেপ্লেক্সে কাতারে কাতারে অডিয়েন্স হচ্ছে রকস্টার দেখবার জন্য। এটা তো একটা দিক, তার বিজনেসের দিক। বাট তিনি যে কথাগুলো বললেন প্রচন্ড ইম্পর্টেন্ট কথা। কি বললেন তিনি? হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। রিসেন্টলি একটি ইন্টারভিউতে রুকুনুজ্জামান ইউনুস বলছেন রকস্টার দেখতে এলে মাথায় রকস্টার থাকতে হবে। আবার বলি, রকস্টার দেখতে এলে মাথায় রকস্টার থাকতে হবে। রকস্টার দেখতে এসে যদি মাথায় তাণ্ডব, বরবাদ, তুফান এইগুলো ঘোরে তাহলে আপনার ভালো লাগবে না। আমি সকল ভালো পরিবেশের হলের খোঁজ নিয়েছি, সব জায়গাতেই খুব ভালো যাচ্ছে রকস্টার। আজকের দিনে দাঁড়িয়ে একটা ভালো পরিবেশের সিনেমা হল অত্যন্ত জরুরি। আজকের দিনে দাঁড়িয়ে মানুষজন সুখী হয়েছে অনেকটা। গুদাম ঘরে সিনেমা চলবে না ভাই। ওই মাথার ওপরে টক 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 করে ফ্যান ঘুরছে, যে ফ্যানের কোনো হাওয়া নেই। সিনেমা হলের মধ্যে বসে বাথরুমের গন্ধ, স্ক্রিনে কিছু দেখতে পাওয়া যায় না, কানে কিছু শোনা যাচ্ছে না, সিট সব ভাঙাচোরা, মানে সিটের তলায় দেখতে পাওয়া যাচ্ছে জল। এই ধরনের সিনেমা হলে সিনেমা দেখতে দর্শক আসবে, এই মানে ভাবনা চিন্তাটাও ভুলে যান হল মালিকদের উদ্দেশ্যে বলছি, যারা এই ধরনের সিনেমা হল এখনো চালাচ্ছেন। তাও তো এখনো দেখছেন টুকটুক করে অডিয়েন্স হচ্ছে, আজ থেকে ২ বছর পরে গিয়ে দেখবেন একজন অডিয়েন্সও হচ্ছে না। কারণ তারাই, এই লোকগুলোই চলে যাবে ২০ কিলোমিটার ২৫ কিলোমিটার দূরে গিয়ে সিনেপ্লেক্সে গিয়ে ছবি দেখবে। দরকার হলে একটু আগে থেকে পয়সা জমাবে, তাও একটা ভালো পরিবেশে বসে সিনেমা এনজয় করবে। মানুষজনের মেন্টালিটি এখন এরকম হয়ে গেছে। তো ভালো পরিবেশের যে সকল সিনেমা হলগুলো, সেখানে কিন্তু রকস্টার ভালো চলছে। এবার হ্যাঁ, এটা বলতে পারেন মাল্টিপ্লেক্সে যেরকম চলছে সিঙ্গেল স্ক্রিনে চলার অনুপাতটা হয়তো সেম নয়, এটা বলতে পারেন। ওই যে আবারও বললাম, রকস্টার দেখতে গেলে রকস্টারকে মাথায় নিয়ে দেখতে যেতে হবে। রকস্টার দেখতে গিয়ে আমি ভাবছি আমি বরবাদের মতন একখানা মেশিন গান দেখবো, তুফানের মতন একটা মেশিন গান দেখবো, আমি ঢিস ঢ্যাস অ্যাকশন দেখবো, সেটা বললে তো হবে না। তাহলে আপনাদের যুক্তিতে কি বলে মেগাস্টার শাকিব খান শুধুই অ্যাকশন ঘরানার ফিল্ম করবেন? আবার যখন কনস্ট্যান্ট তিনি অ্যাকশন ঘরানার ফিল্ম করছেন তখন এই আপনারাই বলছেন পরপর অ্যাকশন দেখতে আর ভাল লাগছে না, এবার একটু অন্য ধরনের কিছু ট্রাই হোক। মানুষের মন জুগিয়ে চলা ভাই আজকের দিনে দাঁড়িয়ে এর চেয়ে কঠিন কাজ মনে হয় পৃথিবীতে আর কিছু নেই, সত্যি কথা বলতে কি। এখন এটা বলছে তো তখন ওটা বলছে, কখন যে কে কি বলছে, মানে ভয়ঙ্কর বিষয়পত্র আর কি। যাই হোক, তার মধ্যেও সেই সকল অডিয়েন্সকে প্রচণ্ড থ্যাংক ইউ জানাচ্ছি যারা নতুন ধরনের একটা কাজকে এভাবে অ্যাপ্রিসিয়েট করছেন। সেই অডিয়েন্সের সংখ্যাও প্রচুর, না হলে এই পরিমাণ সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স হাউসফুল যেত না। সিঙ্গেল স্ক্রিন এরকম 70-75% অকুপেন্সি নিয়ে যেত না। তো মানুষজন অ্যাপ্রিসিয়েট করছেন, করছেন না যে তা নয়। আজকে রকস্টার ওয়ার্ক করলে কালকে আরো অন্য ধরনের একটা চিন্তা ভাবনার আবারও একটা এক্সপেরিমেন্টাল কোনো প্রজেক্ট আসবে। আর না হলে সেই গতানুগতিক অ্যাকশন অ্যাকশন অ্যাকশনই চলতে থাকবে। শেষ করলাম ভিডিওটা। এই পুরো বিষয়টাকে নিয়ে আপনাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে এখনের জন্যে টাটা।